তো আজকে ভিডিওটা নিয়ে আসলাম কিউবো টায়ার ইনফ্লেটার। অনেকে হয়তো এটা সম্বন্ধে জানো, বাট অনেকে হয়তো জানো না। বেশ ভালো, আমি মোটামুটি অনেক দিন ধরে ইউজ করছি, তাও মোটামুটি 7 to 8 months হয়ে গেল ধরো। তো ওই জন্য একটা জাস্ট ছোটো রিভিউয়ের জন্য নিয়ে আসলাম, যে অনেকেরই তো দরকার পড়ে। ট্যুরে ফুরে সবাই মোটামুটি এখন যায়, ম্যাক্সিমাম জন যারা মোটামুটি ধরো যাও বাইক ফাইক নিয়ে, আমিও যাই, আমারও মানে বেশ বেশ হেল্পফুল হয়েছে এটা। এর আগে আমি মোটামুটি আরেকটা টায়ার ইনফ্লেটার আমি কিনেছিলাম, ওটা আমি মোটামুটি 1000 টাকা দিয়ে কিনেছিলাম ওই ফ্লিপকার্ট থেকে, ওই স্মার্ট বাই সম্ভবত এরকম একটা কিছু। তো ওটা খুব একটা বেশি দিন লাস্টিং করেনি, বাট এটা মোটামুটি আমি 6 to 7 months এখনও পর্যন্ত ইউজ করে যাচ্ছি, বেশ ভালো। তো এটা সম্বন্ধে এটা শুনে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে টায়ার ইনফ্লেটারটা, টায়ার ইনফ্লেটারটা এই যে দেখো, এই যে আমি আগে এই বাক্সটা দেখিয়ে দিই। বাক্সতে কী ছিল, এই বাক্সতে এটা ছিল, আর হচ্ছে এই যে ইনস্ট্রুমেন্টগুলো কী কী ছিল এটা একটু দেখিয়ে দিই বাক্সতে। এই যে প্যাকেজটা হচ্ছে এটা, কিউবো স্মার্ট টায়ার ইনফ্লেটার কমফোর্টেবল। এটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটা মোটামুটি পড়েছিল 2300 to 2400-র মধ্যেই পড়েছিল। এটার ছিল হচ্ছে 2700 মতন ওখানে ছিল দাম, কিছু ডিসকাউন্ট ছিল তখন করে, মোটামুটি 2300-র মধ্যে পড়েছিল, 2300-র মতন পড়েছিল, একটু কস্টলি এটা। এই যে এখানে আছে, এখানে এই যে এটাতে হচ্ছে টায়ার ইনফ্লেটারটা ছিল, এটাতে টায়ার ইনফ্লেটারটা ছিল, আর এখানে এখানে আছে হচ্ছে দেখো, ঠিক আছে, এই যে এটা চার্জিং, এই চার্জিং এটা আছে, এই ধরো এই চার্জিংয়ের এই যে এটা আছে, চার্জিংয়ের টাইপ সি দিয়ে, টাইপ সি দিয়ে আমি করে নিই, টাইপ সি দিয়ে চার্জ করা যায়। একটা কিবোর্ড এইটা আছে, এটা এই যে এটা একটা আছে, স্ক্যান দ্য কিউআর কোড, এটা একটা আছে, এইটা আছে, আর এই যে এটা, এই যে বিভিন্নগুলোতে করার জন্য এটা। তো আমি এবার মোডগুলো সম্বন্ধে দেখিয়ে দিই। এই যে এইগুলো সমস্ত কিছু মোড আছে। তো টায়ার ইনফ্লেটারটা সম্বন্ধে একটু দেখাই, টায়ার ইনফ্লেটারটা দেখাই জাস্ট। এই যে এটা হচ্ছে অন, এই যে অন হয়ে গেল, ঠিক আছে। এটা বাইকে করা আছে, মানে বিভিন্ন রকম মোড তোমরা করতে পারবে, যেই মোডগুলোতে তোমরা দরকার পড়বে সেই মোডগুলো তোমরা করতে পারবে। ধরো এখন বাইকে করা আছে, কারণ আমি বাইকে করি, তো বাইকেই কম বেশি করা হয়। এই যে মোডটা হচ্ছে এখান থেকে চেঞ্জ হয়, এই যে এই যে এই যে পিএসআই করা আছে, এখান থেকে আমরা বাইক, এই যে এই মোডটা চেঞ্জ হয়, যে অনেকগুলো মোড আছে, ঠিক আছে। এটা কারের ক্ষেত্রে হচ্ছে এই 34 পিএসআই একদম লেখাই আছে, অনেকে 30 দেয়। কারের ক্ষেত্রে তো একবার মোটামুটি চার্জ করে নিলে, বাইকের ক্ষেত্রে তো আমি 3-4 বার হাওয়া করতে পারি, দরকার পড়ে না। আর কারের ক্ষেত্রে যারা হয়তো কার ইউজ করে, আমি একবার দেখেছি মোটামুটি কারের ক্ষেত্রে 4 চাকা একবারেই হয়ে যায়, একবার চার্জ করলে 4টা চাকা মোটামুটি ফুল করা যায়, যে তারপরে চার্জ থাকে, তারপরে চার্জ করা দরকার পড়ে। তো যাই হোক মোডগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে কারের ক্ষেত্রে মোড। এরপরে এই যে বাইকের ক্ষেত্রে এই যে পিএসআই এখানে লেখা আছে, এই যে এই বাটনটা টিপলে হচ্ছে কমবে, আর হচ্ছে এটা টিপলে হচ্ছে বাড়বে, অ্যাডজাস্ট করবে। আর এইটা টিপলে শুরু হয়ে গেল, এই যে এটা টিপলে শুরু হয়ে গেল। আর হচ্ছে নিচে এটা তো চেঞ্জ বলে দিলাম মোডটা। আর উপরে হচ্ছে একটা লাইট আছে এখানে, এই যে এখানে বেশ একটা লাইট আছে। আরেকটা জিনিস দেখাই, আরেকটা জিনিস দেখাই, এই যে ডান দিকে সুইচটা হচ্ছে, যেটা প্লাস প্লাস সুইচটা আছে, আমি দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, এই যে প্লাস সুইচটা হচ্ছে বাড়বে। দাঁড়াও একটু দেখিয়ে দিই। এই প্লাস্টিকটার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে না, প্লাস্টিকটা আমি উঠাই নিই। এই যে ডান দিকের এই যে প্লাস সুইচটা হচ্ছে বাড়বে, আর এদিকে হচ্ছে কমবে। আর আমি অ্যাডজাস্ট এবার হচ্ছে, তোমরা এদিকে পিএসআই তো আমরা হাওয়া করি সবসময়, বাইকের ক্ষেত্রে তোমরা যদি কার করো তো কারের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করবে, বা কারের ক্ষেত্রে এটা টিপে অ্যাডজাস্টমেন্ট, এটা টিপে কমবে, আর এটা টিপে হচ্ছে আমি অ্যাডজাস্টমেন্ট করবো। এবার কারের ক্ষেত্রে প্রথমে কার যখন করবো তখন কারে নিয়ে চলে আসবো, আমার তো সবসময় বাইকেই করি বলে বাইকেই করা থাকে। এই যে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার ধরো 35 করবে, 35 করা হলো, কমবে। আর এই যে লাইটটা দেখাচ্ছি, এই যে কিউবো, এই লাইটটা হচ্ছে এই যে দেখো উপরটা দিয়ে আবার এটাকে এই যে এখানে নামে ওঠে, এই যে
সবসময় পিএসআই আমি করি, ওগুলো অন্য কিছু ইয়েগুলো আছে। এই যে এটা হচ্ছে এই যে এটা প্রেস করে রাখলেই লাইটটা জ্বলবে। লাইটটাও অনেকগুলো ফাংশান আছে। এই যে আবার প্রেস করে রাখতে হবে, আবার চেঞ্জ হবে। এই যে লাইটের প্রোগ্রামটা চেঞ্জ হবে অনেকবার ইয়ে করে রাখলে। এই যে তো বেশ ভালো একটা টায়ার ইনফ্লেটার, ওই জন্যই আমি এটার রিভিউটা দিলাম। বেশ ভালো টায়ার ইনফ্লেটার, যাদের দরকার পড়ে মোটামুটি তো এটা নিতে পারো। আমি মোটামুটি ইউজ করেছি, তো এখনও পর্যন্ত তো আমার ভালোই লেগেছে। ঠিক আছে, ভিডিওটা যদি কারো যদি ইনফরমেটিভ মনে হয় বা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।